বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। যারা এবার 2024 সালে লটারির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা যারা ভাষা পরীক্ষা দিচ্ছেন বা লটারি যারা প্রিপারেশন বলতে যারা লটারির নাম এসেছে, যারা লটারির পরীক্ষার্থী, আমার সেন্টারের প্লাস আর বাইরে থেকেও কিছু স্টুডেন্ট আমার কাছে নক করেছে যে ভাই আসলে যে পরীক্ষাটা দেব, পরীক্ষাটার নমুনা একটা প্রশ্ন পেপার আমাদেরকে একটু দেখাবেন যে কী টাইপের প্রশ্নটা আসে, যেমন রিডিং কীভাবে আসে, লিসেনিং কীভাবে আসে। আচ্ছা, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো একটি নেপালের কোয়েশ্চেন পেপার। আপনারাও যে ঠিক পরীক্ষার হলে যে এইভাবে একটা প্রশ্ন পাবেন, এইভাবে প্রশ্ন আসবে। এই দেখেন ডান সাইডে টাইম কাউন্টডাউন হচ্ছে, তার মানে এখান থেকেই আপনার 50 মিনিট যেহেতু পরীক্ষার টাইম, দেখেন মাইনাস হচ্ছে, শুধু সব কি হচ্ছে মাইনাস হচ্ছে, মানে আপনি প্রশ্ন স্টার্ট করার সাথে সাথেই 50 মিনিট আপনার জন্য বরাদ্দ করা, এর মধ্যে আপনাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বাম সাইডে দেওয়া আছে কি রিডিং সাইড, আর ডান সাইডে দেওয়া আছে কি লিসেনিং সাইড। অফকোর্স আপনাকে প্রথমে লিসেনিং থেকে স্টার্ট করতে হবে, তবে পরীক্ষায় ভালো করতে হলে আমি যেটা করেছিলাম, আমি একটা বিষয় আপনাকে সাজেস্ট করি আপনাদের, সেটা হলো আপনি প্রথমে 17 এগুলো আপনার যে বড় যে পেজেসগুলো, এগুলো সুন্দর 17, 18, 19, 20 এগুলোর মধ্যেই থাকে, এগুলো আপনি দেখে নেবেন। যদি দেখেন যে বড় পেজেসগুলো, তাহলে কি আপনাকে অবশ্যই এদিকে সময় দিতে হবে। সুতরাং আপনাকে টাইম লিসেনিং থেকে ইনকাম করতে হবে এবং এই দিকে এসে রিডিংয়ের যে বড় পেজেসগুলো আছে এগুলো একটু চিন্তা ভাবনা করে দিবেন। তো তেমন একটা প্রশ্নের জন্য টাইম হলো কত, 1 মিনিট 25 সেকেন্ড। সো আপনাকে সেই টাইমগুলো এখানে ব্যয় করতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখেন আবার দিছে নেক্সট, এই পাশে হলো নেক্সট। দেখেন এটা হলো 18 নম্বর কোয়েশ্চেন, এই যে 18 নম্বর কোয়েশ্চেন, এটাও দেখলেন বড়, মানে আমি এগুলো একজনই দেখাচ্ছি। আপনি ওখানে যেগুলো আপনি পারেন 2-4-5 সেকেন্ডে যেগুলো অ্যান্সার পারবেন লেট করবেন না, যেমন চিত্র যেটা আসবো দেখে অ্যান্সার করে ফেলবেন। ওখান থেকে যে টাইমটা আপনি ইনকাম করবেন সেটা এই জায়গায় এসে কি করবেন, আপনাকে ব্যয় করতে হবে। আচ্ছা, আবার আরেকটা চাপ দিলেন নেক্সট, এই যে 19 নম্বর প্রশ্ন। সো আমরা এটি জানতে পারলাম এটা হলো নেক্সট বাটন। হ্যাঁ, এটা চাপ দিলে মানে নেক্সট পরবর্তীটা আসবে, এটাই প্রশ্ন প্যাটার্ন, এটাই আসবে, এটাই নমুনা প্রশ্ন আর কি। আচ্ছা, আবার যদি ভাবেন যে আমি 19 নম্বর অ্যান্সারটা করি না, আমি 19 নম্বরে যাব, ঠিক আছে, তখন আবার যে প্রেফারেন্সে চাপ দিবেন, এই যে 19 নম্বর কোয়েশ্চেন এসে পড়ছেন। ঠিক আছে, এইভাবে। আবার যদি বলেন যে না আমি পুরোপুরি প্রশ্ন আবার মানে ফরম্যাটে চলে যাব, তাহলে আপনার যে এখানে অল লেখা, এই মাঝখানে একটা চাপ দিবেন, এই যে অল। আবার এখন এখানে আপনি দেখবেন যেটা আপনি অ্যান্সার করছেন ওটা আপনার একটা মার্ক দেওয়া থাকবে, যেটা আপনি মার্ক পরীক্ষা দেন ওটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আর যেটা অ্যান্সার করছেন ওটা আপনার কি থাকবে, কালারিং করা থাকবে, আর যেটা আপনি অ্যান্সার এখনো করেন নাই ওটা থাকবে হলো ব্ল্যাঙ্ক। যেমন যদি আমি যে 21 নম্বর ইটা দেখি, যে লিসেনিং কি বলছে, থুরুন ঘোষুল খুরশিব সহ শোনা বিষয়টি বাছাই করুন, এতে থুরুন ঘোষুল খুরশিব সহ শোনা বিষয়টি বাছাই করুন। আচ্ছা, লিসেনিং দেখেন তো কি বলে, যেমন একটু শুনুন। হ্যাঁ, আচ্ছা বলছে কি ঝিদো, ঠিক আছে, তাহলে ঝিদো যেহেতু বলছে তাহলে এটা হলো অ্যান্সার। দেখেন ঝিদো। আচ্ছা, এবার এটা আপনি অ্যান্সার করলেন, সাথে সাথে আপনি কি নেক্সটে চাপ দিলেন। আবার দেখেন থুরুন খুশুল খুশুল মানে শোনা বিষয়টি বাছাই করুন, আবার দিলেন। এটা কিন্তু বলবে আপনার দুইবার বেশি বলবে না, সো বি কেয়ারফুল। হ্যাঁ, আপনি লিসেনিং শোনার আগে দেখে নেবেন ভালোভাবে যে কোনটা কি। হ্যাঁ, আচ্ছা ওকে, যে খাদু বলছে খাদু, ঠিক আছে, এইভাবে এই জিনিসগুলো অ্যান্সার করবে। যে নেক্সট দেওয়া থাকবে, ঠিক আছে, যেমন এখানে কি বলছে দেখেন, থুরুন ঘুষুল খুশিব সব মোজা, মোজা মানে কি শিখছি আমরা, টুপি। প্রথমে স্কার্ট, সীমা মানে স্কার্ট,
তারপর কি মুখ ধরি মানে মাফলার, মোজা মানে টুপি, এই যে মোজা, এই যে মোজা, ঠিক আছে, এই যে এইভাবে অ্যান্সারগুলো করবেন। আচ্ছা আবার কি বলে, 제 직업은 হ্যাঁ 경찰관입니다. আচ্ছা যে চিগমন 경찰관, 제 직업은 경찰관입니다. আচ্ছা 경찰관 মানে কি শিখছি আমরা, পুলিশ। আচ্ছা দেখুন তো এখানে পুলিশের চিত্র কোনটা দেওয়া আছে, অফকোর্স পুলিশের চিত্রতে আছে 2 নাম্বারটা, এটাই অ্যান্সার। এভাবে আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট দিবেন, এইভাবে আসবো, যেমন দেখেন এখানে সোপের মানে সাবানের একটা চিহ্ন দিছে, হ্যাঁ, এটা তাহলে প্লে দেওয়ার আমার দরকার নেই, এটা প্লে না দিয়ে এই জায়গায় এটা প্লে দিলে আপনার সময় নষ্ট হবে, ঠিক আছে। আচ্ছা যেমন কি থামই পরবর্তী হরিমূল চিত্র ভোগ দেখে আলমাদুন সঠিক থেদাবুন উত্তর ঘো খুরুশিপসিয়া বাছাই করুন। আচ্ছা তো প্রথমে 1 নাম্বারটা দেখেন কি বলে, সরি 치약입니다. আচ্ছা এটা হবে না, 치약입니다. সিয়াক মানে কি টুথপেস্ট, 수건입니다. সুগন মানে হলো কি তোয়ালে, হ্যাঁ সুগন মানে তোয়ালে। 수건입니다. আচ্ছা এটা 비누입니다. ভিনু এমনিতে, হ্যাঁ এটাই অ্যান্সার হবে। আচ্ছা ওকে রাইট জায়গায় চান্স লাগছে। 비누입니다. আচ্ছা ভিনু মানে সাবান। আচ্ছা এপাশে 샴푸입니다. আচ্ছা যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি আর সময় নষ্ট করবো না, চলে যাবো। 샴푸입니다. আচ্ছা তো যাই হোক এইভাবে আপনারা প্রশ্নের অ্যান্সারগুলো করবেন, ঠিক আছে। তো মূলত আবার যদি আপনার প্রশ্ন প্যাটার্নে চলে যান তো চলে গেলেন, দেখেন খেয়াল করে দেখেন যেগুলো আমি অ্যান্সার করেছি ওগুলো কিন্তু এই যে নীল মার্ক উঠে গেছে, ঠিক আছে, এই যে নীল ব্লু মার্ক হয়ে গেছে, হ্যাঁ। আর যেটা আমি পরীক্ষা না দিছি ওগুলো কি ব্ল্যাঙ্ক হয়ে আছে, সাদা হয়ে আছে। এভাবে আপনারা দেখবেন, অনেকে বলে যে ভাই 50 মিনিটের ভিতরে কি আমি কি এদিক সেদিক যেতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি যদি এখান থেকে, যেমন আমি এখানে গেছি না, এখান থেকে আমি আবার চলে যাব হলো রিডিংয়ে, তাও আমার কোনো সমস্যা নেই। এই যে রিডিংয়ে চলে গেলাম তাও সমস্যা নেই। নেক্সট চাপ দিবেন, এগুলো দেখবেন, এই যে নেক্সট চাপ দিবেন, যেমন আমি এগুলো একটা একটা করে আপনি দেখবেন, ঠিক আছে, দেখে এই পরীক্ষাগুলো আর কি এক একটা করে সম্পন্ন করবেন। আচ্ছা আবার ওলে যাবেন, আচ্ছা যেটা পরীক্ষা দিচ্ছেন ওটা নীল মার্ক, ঠিক আছে, ব্লু মার্ক হয়ে আছে। আচ্ছা তো ভিডিও বেশি মানে লং করব না। তো এটা আসলে একটা নেপালের একটা প্রশ্ন প্যাটার্ন, হ্যাঁ প্রশ্ন প্যাটার্ন বলতে কি কোয়েশ্চেন পেপারই এটাই, এরকমই এই স্ট্রাকচারই আপনি যেয়ে পাবেন হলো কোথায়, পরীক্ষার হলে এই প্রশ্নটাই পাবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আশা করি ভালোভাবে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্য এই 23-এর লটারি ব্যাচের ছিলাম, আমি রোস্টার হয়েছি, পাশাপাশি কোচিং সেন্টার চালাচ্ছি, আবার ছাত্রদের প্রাইভেটেও পড়াচ্ছি, ঠিক আছে, আবার নিজেও সামনে টপিক লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে। তো আমি আমি আপনাদের সব সময় আর কি ভালোই ভবিষ্যৎ কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করে থাকে, আচ্ছা পূরণ করে। তো আজ এ পর্যন্তই, তো ইনশাল্লাহ দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আর কোনো টেনশন করবেন না, পরীক্ষার হলে যে এটাই পাবেন আর কিছুই না, এইভাবেই পাবেন। রিডিং লেখা থাকবে এই পাশে, লিসেনিং লেখা থাকবে এই পাশে, মানে যা যা দেখছেন এইভাবে থাকবে, হ্যাঁ কোনো পার্থক্য থাকবে না, এভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা তারপর যখন আপনি সাবমিট করবেন, ঠিক আছে, তাহলে ফিনিশ এক্সাম আপনার স্কোর কত পাচ্ছেন ওটা দেখাই দিবে, হ্যাঁ। আচ্ছা তো এটা এ পর্যন্তই, তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবার ভালো করুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চিমজিরুল হাদা